আমি জানি এদেশে বয়স ভেদে তুই তুমি আপনি করে সম্বোধন করে। আরে ধুর, ওগুলো বাইরের জন্য। ভাই বোনের মধ্যে এসব কোনো কিছু নেই। তবে ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে থাকতেও পারে, জানি না। হ্যাঁ, কবির ভাইয়াও এরকম কিছুই একটা বলেছিল। বলেছিল যে 18 বছর বয়সের পরে সবাই নাকি সমান। তুই আবার কবির ভাইকে তুই করে বলিসনি তো? না না না, আমার মা আমাকে এদেশের রীতিনীতি খুব ভালো করে বুঝিয়েছে। নক করার কি আছে, আসো। আপু আসবো? হাই, আমি ফ্রিদা। ফ্রিদা, আয় 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 আয়, বল। কিরে, তুই তো অনেক মিষ্টি, খুব সুন্দর হয়েছিস তো। তুমিও দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমাকে তুমি করে বললাম, প্লিজ মাইন্ড করো না। কেন মাইন্ড করব? আমরা তো বোন। আমি তো তোকে তুই করে বললাম, কিছু হয়েছে? না, আমি জানি এদেশে বয়স ভেদে তুই তুমি আপনি করে সম্বোধন করে। আরে ধুর, ওগুলো বাইরের জন্য। ভাই বোনের মধ্যে এসব কোনো কিছু নেই। তবে ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে থাকতেও পারে, জানি না। হ্যাঁ, কবির ভাইয়াও এরকম কিছুই একটা বলেছিল। বলেছিল যে 18 বছর বয়সের পরে সবাই নাকি সমান। তুই আবার কবির ভাইকে তুই করে বলিসনি তো? না না না, আমার মা আমাকে এদেশের রীতিনীতি খুব ভালো করে বুঝিয়েছে। আর তুমি, কবির ভাই বা বাকি সবাই আমাদের যেভাবে নিয়েছো, যেভাবে ভেবেছো, খুবই আপন করে নিয়েছো। থ্যাংক ইউ। আপন করে নেব মানে কি? তুই তো আমাদের আপনই। আচ্ছা, তোমার রুমে চলে আসলাম হঠাৎ করে, তুমি বিরক্ত হওনি তো? পাগল, আমি কেন বিরক্ত হব? ভালো করেছিস এসেছিস। আমি নিজেই যেতাম দেখা করতে একটু পর। কালকে এসে তোমাকে সকালবেলা দেখিনি, আজকেও দেখিনি, এই কারণে তোমার রুমে চলে আসলাম, ভাবলাম নিজে গিয়ে দেখা করি। আসলে কাল না, আমার খুব খারাপ লাগছিল, ভীষণ শরীর খারাপ লাগছিল, আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। মনটাও তেমন একটা ভালো ছিল না, তাই আসতে পারিনি। এখন ঠিক আছো? একদম ঠিক আছি। দাদি কোথায়? দাদি তো একটু রেস্ট নিচ্ছে। ও, থাক তাহলে রেস্ট করুক। না হয় আমি দাদির সাথে গিয়ে দেখা করে আসতাম। আচ্ছা, মা বলে তোরা নাকি এখন থেকে এখানেই থাকবি? হ্যাঁ, যতদিন না নিজেদের একটা ব্যবস্থা করতে পারছি। নিজেদের আবার কিসের ব্যবস্থা? বারে, সারা জীবন কি এখানেই থাকবো নাকি? আমি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, তার পাশাপাশি জবও করব। কি বলিস তুই সব পাগলের মতো কথা? এখানে থাকবি মানে এটা তো তোদেরই বাসা। আর জব করবি কি? তুই তো মাত্র পড়াশোনা করছিস, এখন কিসের জব? পড়াশোনা শেষ হোক, তারপর তো জব করবি। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোনো কিছু ভেবেছিস? না, আমি তো এদেশে কোনো কিছু চিনিও না, জানিও না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি কবির ভাইকে বলে দিব তোর জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট হবে সেটা খবর নিয়ে সেখানে ভর্তি করিয়ে দিতে। আর তাছাড়া জেরিন তো আছে। জেরিন? হ্যাঁ জেরিন, আমার ছোট চাচ্চুর মেয়ে, মানে তোর মামাতো বোন। ও তো এখানেই থাকে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এখনো ইউনিভার্সিটিতে গিয়েছে, আসলে দেখা হবে। বাহ, তাহলে তো খুব ভালো হলো। খুব মজা হবে। তুই দেখতে অনেক সুন্দর হয়েছিস ফ্রিদা। কার মতো হয়েছিস তুই, ফুপার মতো না ফুপির মতো? আম সরি সরি সরি। আমি আমি না ওভাবে করে আসলে হার্ট করতে চাইনি তোকে। আমারই ভুল হয়েছে, ফুপা ফুপির কথা তোর সামনে বলাটা ঠিক হয়নি। নো নো, ইটস ফাইন। না, মন খারাপ করিস না তুই প্লিজ। না না, ইটস ফাইন। আসলে আমি দেখতে কার মতো হয়েছি এটা নিয়ে না সবসময় বাবা মা ফাইট করতো। নিজেদেরই ক্রেডিট নিত। একবার বাবা বলে আমি তার মতো হয়েছি, আবার মা বলে তার মতো হয়েছি।